ঈদ যাত্রায় শেষ মুহূর্তে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অনেকটা স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। যানজট নিরসনে বিভিন্ন স্থানে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিস্তারিত জানবো সহকর্মী মোহাম্মদ আল আমিনের কাছে। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, পরিবার পরিজনদের সাথে ঈদ করতে গ্রামের দিকে ছুটছেন মানুষ। ঢাকার প্রবেশদ্বার এবং শিল্প অধ্যুষিত গাজীপুরের কয়েক লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যেই গ্রামের দিকে রওনা হয়েছেন। আমরা যতটুকু জানি যে গতকাল এবং এর আগের দিন, 2 দিনে মিলে গাজীপুরের যে পোশাক শিল্প বা বিভিন্ন শিল্প কারখানা আছে সেগুলো ছুটি হয়েছে। তো আজকে সকাল থেকেই কিন্তু রাস্তাঘাটে যাত্রী ছিল প্রচুর, কিন্তু গাড়ির সংখ্যা কম ছিল। তাছাড়া এর মধ্যে সবচেয়ে বিপত্তি বাদিয়েছে বৃষ্টি। সকাল থেকেই মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু মানুষজনের যাত্রাতে বিঘ্ন ঘটিয়েছে। তো আমরা যেটি দেখেছি, যে যাত্রীদের সাথে কথা বলেছি, তাদের অভিযোগ যে রাস্তায় গাড়ি প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম ছিল এবং সে ভাড়া অনেক বেশি ছিল বলে আমরা অভিযোগ পেয়েছি যাত্রীদের কাছ থেকে। যাত্রীরা বলছেন যে গাড়ি কম থাকার অজুহাতে যারা যে সমস্ত গাড়ি রয়েছে তারা বেশি করে ভাড়া নিচ্ছে। তো প্রশাসন কিন্তু জানিয়েছে যে বেশি ভাড়া নেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। তো এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো ধরনের দুর্ঘটনারও গাজীপুরে তেমন খবর পাওয়া যায়নি। সকাল থেকে মানুষ ছুটছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাস্তা ফাঁকা হচ্ছে এবং মানুষ, বলা যায় যে শিল্প অধ্যুষিত গাজীপুরের মানুষ কিন্তু অধিকাংশই তাদের নিজ নিজ গ্রামে চলে গেছে। তো এখন পর্যন্ত গাজীপুরের যেই 2টি মহাসড়ক আছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা তিমুর এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা। তো সেখানে তুলনামূলক যানজট কম এবং ফ্লাইওভারের উপরেও কিন্তু গাড়ির চাপ খুব কম এবং যাত্রী নিচে কিছু আছে এবং তাদের বরাবরই যে অভিযোগ, যেটি হচ্ছে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ। তো প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে এবং পুলিশ কিন্তু রাস্তায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেই জন্য কাজ করছে। তাছাড়া কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির কারণে পানি জমেছে, সেইখানে যানজটের সৃষ্টি হচ্ছে বা গাড়ির ধীরগতি কিন্তু রয়েছে বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি।